বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম ইরান, ইসরায়েল এবং আমেরিকার বর্তমান পরিস্থিতি কেমন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনার ধৈর্য ধরে পুরো বিষয়টা দেখেন। বর্তমানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি এখন অত্যন্ত টানটান অবস্থা চলছে। যদিও বড় আকারে সরাসরি হামলা কিছুটা কমে এসেছে, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার কারণে একটি সাময়িক শান্ত পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটি স্থায়ী নয়। দুই পক্ষই এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং সামরিক প্রস্তুতি পুরোপুরি চালু আছে। ইসরায়েল এখন কৌশলগতভাবে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। সরাসরি ইরানের ভেতর বড় কোনো হামলা না করলেও তারা ইরান সমর্থিত গ্রুপগুলোর উপর নজরদারি এবং সীমিত হামলা চালাচ্ছে, বিশেষ করে লেবানন ও আশেপাশের অঞ্চলে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের সম্ভাব্য হামলা ঠেকানোর চেষ্টা করছে। একই সঙ্গে দেশের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সাইরেন, বাংকার প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবই সক্রিয় রাখা হয়েছে ইসরায়েলের ভেতরে। অন্যদিকে ইরান আপাতত কিছুটা সংযত অবস্থানে আছে, তবে এটাকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে না। তারা তাদের সামরিক শক্তি পুনর্গঠন করছে এবং প্রস্তুতি বজায় রাখছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিশ্বকে প্রয়োজনে আবারও জোরালো প্রতিক্রিয়া জানানো হবে। একই সঙ্গে তারা কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়ার দিকে নজর দিচ্ছে। যুক্তরাষ্ট্র এই পুরো পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে তারা ইরানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করছে, অন্যদিকে সংঘাত যেন বড় আকার না নেয় সেই জন্য কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা চাপ প্রয়োগ করছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। সব মিলিয়ে এখনকার অবস্থা হলো, বড় যুদ্ধ আপাতত থেমে আছে, কিন্তু ভেতরে ভেতরে টান টান উত্তেজনা বিরাজ করছে। প্রতিটি পক্ষই প্রস্তুত, আস্থা কম, আর পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। তাই এটাকে পুরোপুরি শান্তি বলা যাচ্ছে না, বরং এটি একটি ঝুঁকিপূর্ণ যুদ্ধবিরতি, যেখানে যে কোনো সময় আবার বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে। ডিয়ার বন্ধুরা, আপনারা সকলেই ইরানের জন্য দোয়া করেন, ইরান যেন এই যুদ্ধে জয়লাভ করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।